আর স্মরণ করো যখন মুসা তার যুবক সাথী বা তার সঙ্গীকে বলল যে আমরা চলতেই থাকবো সেই পর্যন্ত না, যতক্ষণ না আমরা দুই সমুদ্রের যে মিলনস্থল সেখানে পৌঁছাই, অথবা আমি চলতেই থাকবো, মানে লম্বা সময় নিয়ে আমি চলতেই থাকবো। তো আয়াতের যেই আক্ষরিক অর্থটা, এটা আগে ট্রান্সলেশনটা এটা একটা আমাদের একটু বুঝে নেওয়া দরকার, যাতে কনটেক্সট আমাদের মাথায় থাকে। যে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বলছেন যে আমরা চলতেই থাকবো যতক্ষণ না ওই দুইটা সমুদ্র যেখানে একত্রিত হয়েছে মিলছে সেই পর্যন্ত আমরা আসব, অথবা এটা না পাওয়া পর্যন্ত আমি চলতেই থাকবো, মানে আমি অনন্ত বা লম্বা সময় আমি চলতেই থাকবো, আমি থামবো না, এইরকম হচ্ছে কথাটা। আমাদের আজকের আয়াতে প্রবেশ করার পূর্বে আমি দুইটা কথা বলে নিব, কারণ এখানে দুই একজন আছেন যারা নতুন আসছেন। প্রথম কথা হচ্ছে, এখানে আমাদের একটা একটা মূল উদ্দেশ্য হবে, আরবি যখন আমরা গ্রামার শিখতে যাই তখন আমাদেরকে আহ, বিভিন্ন টার্মস শেখানো হয়। যেমন একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব, একটা প্রিপোজিশন, এই ধরনের অনেক টার্মস আমাদেরকে শেখানো হয়। কিন্তু আমাদের এই ক্লাসে উদ্দেশ্য হলো এই টার্মস গুলো বা এই গ্রামারের পর আরো একটা লেভেল আছে, যেখানে এই টার্মস গুলোর অর্থ কি, অর্থাৎ তারা কি কি অর্থে কাজ করে, অর্থাৎ এটার অর্থটা শেখা। তো আমরা এই ক্লাসে চেষ্টা করব শুধু গ্রামারের সেই টার্মস জানা না, গ্রামারের টার্মস এর পিছনে যে অর্থ আছে সেগুলা বোঝা। দ্বিতীয়ত, এই ক্লাসে আমরা আরেকটা জিনিস চেষ্টা করব, যে কোনো একটা শব্দের সামনে আমরা মুখোমুখি হই, সেই শব্দটা এমন ভাবে জানা যে এই শব্দটা যাতে পরবর্তীতে আমার আর কোনো কনফিউশন না থাকে। পরবর্তীতে যখন যে কোনো আয়াতে এই শব্দটা আবার আসবে, তখন আমি এটা স্পষ্ট একদম পানির মতো স্বচ্ছভাবে যাতে বুঝতে পারি। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এইটা উদ্দেশ্য না যে এই আয়াতের তাফসির কি এটা জানা। তো এবার আমরা শুরু করতেছি। প্রথমত আপনারা দেখবেন এই আয়াতটা শুরু হচ্ছে একটা ওয়াও দিয়ে। তো যখন আপনি গ্রামার শিখতে যাবেন তখন আপনাকে বলা হবে যে এই ওয়াওটা হচ্ছে গিয়ে একটা প্রিপোজিশন, যেটাকে আরবিতে আতফ বলে। যে এটা ওয়াও মানে হচ্ছে এবং, ওয়াও মানে এবং, এটাই আমাদেরকে গ্রামারে শেখানো হয়। কিন্তু এরপরে আরেকটা মানে লেভেল আসে যখন আমরা শিখতে পারি যে এই ওয়াও বা এবং দ্বারা কি কি অর্থে ব্যবহৃত হয়, এটার অন্তর্নিহিত অর্থগুলা কি। তো তেমনি একটি অর্থ হলো ইস্তিনাফ। আরবিতে শব্দটা ইস্তিনাফ। যেমন একটা অফিসে ধরেন মিটিং হচ্ছে, সেই মিটিং এ একজন প্রেজেন্টেশন দিচ্ছে, মানে একটা বক্তৃতা দিচ্ছে। তো তার বক্তৃতাটা যখন শেষ হলো, তখন সবাই তার ওই বক্তৃতার সাথে কি কি আরো মানে অ্যাড করা যায়, সংযোজন করা যায়, সেই বিষয়গুলা বলতে লাগলো। তো আপনিও এর মধ্যে একটা সংযোজন করলেন, যে আমিও একটা কথা এটার সাথে অ্যাড করতে চাই। এই যে সংযোজন করা বা এই যে অ্যাড করা, এই কথা, এই সংযোজনের মানে কি? যে যে কথাটা বলা হচ্ছে বা যেই বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে, সেই কথার সাথে মিল রেখে আপনি একটা নতুন তথ্য অ্যাড করতেছেন, একটা নতুন কথা বা একটা নতুন বাক্য এর সাথে অ্যাড করতেছেন, সংযোগ করতেছেন। এই জন্য এটাকে বলে সংযোজন। তো এই জিনিসটাই হচ্ছে ইস্তিনাফ। তার মানে আমরা বুঝলাম যে এই ওয়াও দিয়ে যে আয়াতটা শুরু হলো, এর অর্থ যে আগে যে কথাগুলো এই সূরার মধ্যে চলে আসছে, সেই সম্পূর্ণ বিষয়টার সাথে মিল রেখেই এখানে একটা নতুন কিছু আমাদেরকে বলা হবে, একটা নতুন বাক্য, একটা নতুন আলোচনা বা একটা নতুন ঘটনা এখান থেকে শুরু হবে। এটা হচ্ছে ইস্তিনাফ। এরপর যে দ্বিতীয় শব্দটা তা হলো ইজ। কোরআনে এই শব্দটা আপনারা আরো অনেক আয়াতেই দেখতে পাবেন। তো একটু সংক্ষেপে না বললেই আপনারা বুঝবেন না। ইজ হচ্ছে গ্রামারের ভাষায় যেটাকে ইংরেজিতে বলে অ্যাডভার্ব, অথবা বাংলাতে বললে যেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। তো আমি এই ব্যাখ্যাগুলোতে যাব না, এই গ্রামারের ব্যাখ্যায় আমি যাব না, আমি শুধু এটা বলবো যে কোনো একটা বাক্যের মধ্যে একটা অ্যাডভার্ব বা একটা ক্রিয়া বিশেষণ থাকতে হলে, মানে অ্যাডভার্ব থাকতে হলে আগে তার ভার্ব থাকতে হয়। ভার্ব ছাড়া অ্যাডভার্ব আসে না। অ্যাডভার্বটা যে কাজ করবে তার ভার্বটা কোথায়, তার একটা ভার্ব থাকতে হয়। আবার ক্রিয়া বিশেষণ যদি বাংলায় বলেন, ক্রিয়া বিশেষণটা কাজ করতে হলে তার আগে একটা ক্রিয়া তো থাকতে হবে, যেই ক্রিয়ার বিশেষণ হিসেবে সে কাজ করবে। আমি আশা করি এতটুকু আপনারা বুঝতে পারার কথা। তো এটাকে আরবিতে বলে মাফউল। স্পেসিফিকলি এখানে হচ্ছে মাফউল ফিহি। টার্মস নিয়ে আমি আবারও বলতেছি, টার্মস নিয়ে
না বোঝার বা বোঝার বিষয়গুলোতে যাওয়ার দরকার নাই, শুধু অর্থটা বোঝার চেষ্টা করেন। যে একটা ক্রিয়া বিশেষণ বা একটা অ্যাডভার্ব থাকতে হলে আগে একটা ভার্ব থাকতে হয়। তো আপনি যখন এই গ্রামারটা জানবেন, তারপরে যখন এই আয়াতটা পড়তে আসবেন, তখন আপনি দেখবেন যে এখানে ক্রিয়া বিশেষণ আছে কিন্তু এর ক্রিয়া নাই, অ্যাডভার্ব আছে কিন্তু এর ভার্বটা নাই, এর ভার্বটা কই গেল? তখন আপনার মনের মধ্যে এই প্রশ্নটা আসবে যে আমি প্রথমে গ্রামার শিখলাম যে একটা ভার্ব থাকতে হয়, তারপরে তার অ্যাডভার্ব আসে, বা একটা ক্রিয়া থাকতে হয় তারপরে তার ক্রিয়া বিশেষণ আসে, কিন্তু এখানে এসে আমি কোরআনে দেখলাম যে স্বয়ং কোরআনের মধ্যে যে তার ক্রিয়াটা বা তার ভাবটা বা তার ফেলটা নাই। তখন আপনার মধ্যে একটা প্রশ্ন কাজ করবে, তাহলে সেই ফেলটা কোথায় গেল? তখন আপনি ওই ফেল খুঁজতে যেয়ে মানে আপনি প্রথমে আশ্চর্যিত হবেন যে কোরআন যেটা থাকার কথা সেটা কোরআনে নাই কেন। তারপর আপনি এটা যখন খুঁজতে লাগবেন, খুঁজতে যে আপনি আবিষ্কার করবেন যে কখনো গ্রামারের নিয়মকে ব্যতিক্রম করে বা অতিক্রম করে আরো উপরের দিকে যাওয়া বা এটার ব্যতিক্রমী কিছু করা, সেইটার মধ্যে আরো মানে সাধারণ নিয়মকে ব্রেক করে একটা অসাধারণ কোনো কিছু করা হয়। কোরআনে যখন একটা ক্রিয়া থাকার কথা কিন্তু সেটা কোরআনে নাই, এটা কোনো মিস্টেক বা কোনো ভুলের জন্য না, বরং এটার মধ্যে আরো বড় উদ্দেশ্য লুকিয়ে আছে, এরকম হচ্ছে বিষয়টা। তো ঈদ হচ্ছে যেই ক্রিয়ার বিশেষণ, সেই ক্রিয়াটা হচ্ছে উযকুর, মানে স্মরণ করো। পুরা কথাটা হলো যে উযকুর স্মরণ করো, তারপরে হচ্ছে ঈদ যখন। তো এই উযকুর শব্দটা দেখবেন আপনি এখানে নাই। তো বাংলাতে যখন আপনি অনুবাদ পড়তে যাবেন তখন দেখবেন ওইখানে ঠিকই লেখা থাকে আর স্মরণ করো, কিন্তু আরবিতে আপনি খুঁজেন এটা পাবেন না। এই জন্য আমরা যদি গ্রামার না শিখি বা আরবিটা না শিখি, তখন আপনি বুঝতেই পারবেন না যে এখানে আদৌ কোনো কিছু ছিল বা ছিল না, কোনো কিছু একটা উজ্জ আছে। এটা বোঝার জন্য হইলেও আপনাকে আগে নর্মাল গ্রামারটা শিখতে হবে। তারপর আপনি যখন কোরআনে আসবেন তখন বুঝতে পারবেন যে সামথিং ইজ মিসিং। তারপর আপনি খুঁজবেন যে এটা কেন মিসিং। সেই কেন মিসিং খুঁজতে যে আপনি এটার মানে গভীর অর্থটা আবিষ্কার করে ফেলবেন। আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম যে ইজটা কোত্থেকে আসছে, ওই উজকুর থেকে। উজকুর শব্দটা হচ্ছে জিকির থেকে আসছে, মানে স্মরণ করা থেকে। স্মরণ করা, এই জিকিরকে আরবিতে বলা হয় ইস্তেহদর। আমি আবার বলতেছি, আরবি টার্ম নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই, শুধু অর্থটা বোঝেন। এই জিকিরকে বলা হয় ইস্তেহদর। ইস্তেহদর মানে হচ্ছে কোনো কিছুকে কল্পনা করা বা ইমাজিন করা। যেন আপনি ওই ঘটনাটা যখন ঘটতেছে, আপনি ওইখানেই দাঁড়িয়ে বা আপনি ওইখানে দেখতেছেন, আপনার চোখের সামনেই ঘটতেছে, এইরকম ভাবে কোনো কিছুকে ইমাজিন করা হচ্ছে গিয়া জিকির। তাহলে আল্লাহ আমাদেরকে এই আয়াতের শুরুতে বলতেছে, এখন যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেই ঘটনাটা তুমি ওইভাবে জিকির করো, মানে ওইভাবে স্মরণ করো, ওইভাবে কল্পনা বা ইমাজিন করো যেন তুমি তোমার চোখের সামনে ঘটনাটা দেখতে পাচ্ছ। তো এরপরে আসলো ইজ, যে যখন। তো এই যে ইজ বা যখন, এটাকে আরবিতে মানে এটার অর্থটাকে আরবিতে বলা হয় হিন। হিন শব্দের অর্থ হচ্ছে সময়। কিন্তু আমরা দেখতে পাই যে আরবিতে ওয়াক্ত মানেও সময়। যেমন আমরা বলি যে জোহরের ওয়াক্ত বা মাগরিবের ওয়াক্ত, মানে কি তার সময়, জোহরের সময়। কিন্তু সময় আর হিন মানে ওয়াক্ত আর হিন, এই দুটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। বলেন তো, যখন আমরা বলি যে সময়, তখন এটা একটা ব্যাপক, একটু ব্যাপকভাবে জিনিসটা বোঝায়। সময়টা অনেক রকম হইতে পারে, লম্বা সময়, ছোট মানে দীর্ঘ সময়, ঠিক আছে, শর্ট সময়, এরকম হইতে পারে। কিন্তু আমরা যখন এক্স্যাক্টলি ওই যে বাংলাতে বলে মুহূর্ত বা ক্ষণ বা ইংরেজিতে বলে মোমেন্ট, এই শব্দগুলা যখন ব্যবহার করি, তখন এটা সময় থেকে আরো একটু সংকীর্ণ হয়ে যায় না? মনে হয় যেন ঠিক মুহূর্ত মনে হচ্ছে আরো আহ সূক্ষ্ম একটা মানে পার্ট অফ টাইম। তো হিন আর ওয়াক্ত যে পার্থক্যটা বললাম, যে হিন হচ্ছে কোন একটা মুহূর্ত বা এক্সাক্ট মোমেন্ট, এটা হচ্ছে হিন। তার মানে আল্লাহ এখানে আমাদেরকে ঠিক যেভাবে বলতেছেন যে এই যে ঘটনাটা সামনে আসতেছে, এই ঘটনাটা তুমি এমন ভাবে ইমাজিন করো বা কল্পনা করো যেন ঠিক ওই মোমেন্টে, ঠিক আছে, দ্য মোমেন্ট মুসা টোল্ড হিজ সার্ভেন্ট, ঠিক আছে, ঠিক ওই মুহূর্তটাতে তুমি চলে যাও। এটা হচ্ছে গিয়া ওয়াইজ। এরপরে আসলো ওয়াইজ ক্বালা মূসা, আর যখন মুসা বললেন। মুসা বললেন কাকে? লিফাতাহু। আমরা
যখন অনুবাদ করেছি তখন বলেছি যে মুসা বললেন তার যুবক সঙ্গীকে, কিন্তু আপনি যখন আরবি পড়বেন একদম ক্লিয়ারলি এটা জানবেন আপনি যে ফাতা বলা হয় তার সার্ভেন্টকে বা তার খাদেমকে, যে তার সেবা করে বা তার খাদেম যেটা, এটাকে বলা হয় ফাতা। তো মুসা আলাইহিস সালামের সাথে তার সার্ভেন্ট ছিলেন, এই সার্ভেন্টকে বলা হচ্ছে ফাতাহু, মানে তার ফাতা মানে তার যুবক। এখন দেখেন বিষয়টা কি, মূলত ফাতা শব্দের যেই ডিকশনারি খুললেই আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে গিয়ে যুবক। তাহলে সার্ভেন্ট বা যে খাদেম, তার তো একটা ভিন্ন আরবি শব্দ আছেই। আরবিতে এই যে খাদেম যে শব্দটা আমরা ব্যবহার করি খাদিম, এটা এটা নিজেই একটা আরবি শব্দ। তাহলে আমরা কি এটা বলতে পারতাম না যে ওয়াইজ ক্বালা মূসা লিখাদিমিহি, মুসা তার খাদেমকে বলল? অথবা আরো আছে ধরেন আব্দ, আব্দ মানে হচ্ছে দাস বা সার্ভেন্ট, তাহলে আমরা কি এটা বলতে পারতাম না যে ওয়াইজ ক্বালা মূসা লি আবদিহি? কিন্তু আপনি দেখবেন যে আরব কালচারে আব্দকে বা বা দাসকে বা যাকে সার্ভেন্ট হিসেবে রাখা হয় তাকে কখনোই ওই দাস হিসেবে বা চাকর হিসেবে বা কাজের লোক হিসেবে ডাকা হয় না। তাকে ডাকা হয় লি ফাতা, মানে ফাতা, ফাতা মানে হচ্ছে যুবক। তো এই সম্বোধনের মধ্যেই আপনি দেখবেন একটা সৌন্দর্য আছে যে কাজের লোককে কখনোই তারা কাজের লোক বা এই চাকর বা এই দাস এদিকে আসো, ঠিক আছে, এইরকম করে তারা ডাকতেন না, তারা বলতেন এই ফাতা। তো এটাকে যদি যদি আপনি বুঝতে চান, তো ইংরেজি ভাষায় আমরা যেমন বলি ইয়াং ম্যান, হে ইয়াং ম্যান, ঠিক আছে, কাম হিয়ার, বা ইয়াং লেডি, এই যে ডাকটা, এটা কাউকে চাকর বলা থেকে বা কাউকে কাজের লোক বলা থেকে ঢের ভালো, অনেক সুন্দর শোনা যায়। এবং এই পাশ থেকে যেমন সুন্দর শোনা যায়, যাকে ডাকছেন, যাকে ডাকতেছেন তার দিক থেকেও আপনি দেখবেন যে তার মধ্যে একটা উৎফুল্লতা কাজ করে, তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে যে তাকে একজন ইয়াং ম্যান হিসেবে ডাকা হচ্ছে, এইরকম একটা অর্থ। এবার আসেন এই ফাতা শব্দটার আরেকটু গভীরে আমরা যাওয়ার চেষ্টা করি। আপনি যখনই ডিকশনারি খুলবেন তখন দেখবেন যে এই ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক। কিন্তু আরেকটু গভীরে গেলে আপনি জানতে পারবেন যে ফাতা দিয়ে মূলত ওই বয়সটাকে বোঝানো হয় যখন একটা মানুষ তার বাল্যকাল থেকে মাত্র বের হইছে, কিন্তু এখনো যে মানে চাইল্ডহুড থেকে সে বের হইছে, কিন্তু অ্যাডাল্টহুডে সে এখনো ওইভাবে প্রবেশ করে নাই। অ্যাডাল্টহুডে ওইভাবে প্রবেশ করা বলতে যখন মানুষের মধ্যে বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতা চলে আসে, যখন তার মধ্যে একটা কঠোরতা বা একটা রুক্ষতা চলে আসে, ওই পর্যায়ে সে এখনো পৌঁছায় নাই। এই দুইটার মাঝখানে যে একটা নির্মল বা স্বচ্ছ একটা মন বা তার মধ্যে একটা উদ্যম, একটা সাহস, এই স্বচ্ছতাটাকে বোঝানো হয়, এই জন্য এটাকে বলে ফাতা। তো তারা মানে তাদের সার্ভেন্ট হিসেবে বা কাজের জন্য এই বয়সের মানুষকে কেন পছন্দ করতেন? কারণ তাদের সাথে মুআমালাত করা বা ডিল করা সহজ। তারা সহজেই তাদেরকে কোনো কিছু আদেশ করা যায় বা কাজের জন্য পাঠানো যায়, বা তারা খুব আদবের সাথে সেই কাজটা করেন, ঠিক আছে, যার মধ্যে কি ছেলে মানুষীও নাই, আবার বড়দের মতো ওই গাম্ভীর্যটাও নাই। তো এরপর দেখেন আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যে এই যে ফাতা শব্দটা, এই ফাতা শব্দ থেকেই আবার আরবিতে আরেকটা শব্দ আমরা বললাম ফতোয়া। আমরা যখন কারো যে ফতোয়া, আমরা যেটা বলি যে মানে মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা ফতোয়া চাই, সেই ফাতোয়া শব্দটাও এই ফাতা থেকে আসে। তে মানে মনে হইতে পারে যে কিসের মধ্যে কি, ফাতোয়া হচ্ছে কোনো বিষয়ের সমাধান চাওয়া, ফতোয়া চাওয়া, আর এটা হচ্ছে ফাতা মানে যুবক। আসেন দেখেন কানেকশনটা কোথায়। আমরা যখন কোন একটা বিষয় সন্দিহান হই বা বুঝতে পারি না যে এটার সমাধান কি হবে, তখন আমরা একজন বিজ্ঞ কারো কাছে যাই, কিসের জন্য? এরকম একটা সমাধানের জন্য বা এরকম একটা অ্যান্সার পাওয়ার জন্য, যেই অ্যান্সারটা হবে মানে দূষণ থেকে বা খারাপ কিছু থেকে মুক্ত, একদমই পিওর, একদমই স্বচ্ছ বা একদমই স্পষ্ট, যেটার মধ্যে কোনো বায়াস মানে মানে সে কোনো দিকে বায়াস হবে না, হ্যাঁ, একদম স্বচ্ছতার ভিত্তিতে যে সমাধানটা আমাকে দিবে, এই সমাধানটা হচ্ছে গিয়ে ফাতোয়া। যেটা পাওয়ার পরে আমরা কি করতে পারি, আমাদের কাজের যে সমাধানটা সেটা আমরা স্পষ্টভাবে বুঝে ফেলি। তো এই যে স্বচ্ছতাটা, এইটাই হচ্ছে গিয়ে ওই ফাতার সাথে মিল, যে একটা ফাতার বা যেই যুবককে বলা হয় তার মধ্যে যেই চাইল্ডহুডের ওইটার থেকে মুক্ত, আবার অ্যাডাল্টহুডের রুক্ষতা থেকেও সে মুক্ত, যে স্বচ্ছ মানে এই লেভেলটা, এইটা এই এই স্বচ্ছতাটাকেই ওই ফাতোয়ার মধ্যে ব্যবহার করা হয়, যে যেই উত্তরটা বা যেই সমাধানটা অন্য যে কোনো ধরনের কিছু থেকে মুক্ত,
ঠিক আছে। এরপর দেখেন এই যে ফাতা, এই শব্দটার দুইটা বহুবচন আছে, একটা হচ্ছে ফিতিয়াতুন আর একটা হচ্ছে ফিতিয়ানুন। তো নর্মালি আপনি যখন দেখবেন যে একটা শব্দের দুইটা বহুবচন আছে, ঠিক আছে, দুইটাই এর বহুবচন, যে কোনো একটা আমি চাইলেই ব্যবহার করতে পারি। কিন্তু আপনি যখন কোরআনে লক্ষ্য করবেন, দেখবেন যে দুইটা আহ মানে দুইটা বহুবচন, দুইটা প্লুরাল আল্লাহ তাআলা দুই জায়গায় দুইটা ভিন্ন কনটেক্সটে ব্যবহার করছেন। দেখেন ফিতিয়াতুন কোথায় ব্যবহার হয়েছে? সূরা কাহফের মধ্যেই, ওই যে যুবকরা যারা গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম। এখানে তাদের, এই যুবকদের কোন বিষয়টাকে বা কোন মানে বৈশিষ্ট্যটাকে আল্লাহ তাআলা মানে হাইলাইট করতেছেন? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম, তারা ছিল মুমিনিন, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল, তারা ছিল মুমিনিন সালিহিন। তো একদল যুবক যারা মুমিন, যারা সালিহিন, তাদেরকে বলা হচ্ছে ফিতিয়াতুন। আর সূরা ইউসুফে আপনি দেখবেন ওয়াকালা লিফিতিয়ানিহি, যখন ইউসুফ আলাইহিস সালাম তার সার্ভেন্টদেরকে, তার খাদেমদেরকে কোনো একটা কাজের জন্য ডাকছেন, ওই সময় ফিতিয়ান শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে ফিতিয়ান হচ্ছে বহুবচন কোন অর্থে? যে সার্ভেন্টস, হ্যাঁ, যারা কাজ করে, ওই ওই অর্থে হচ্ছে ফিতিয়ান। আর যখন একদল ইমানদার যুবক, মুমিন যুবক, সলিহিন যুবক, তাদের ক্ষেত্রে যখন বলা হচ্ছে তখন বলছে ফিতিয়াতুন। তো এই শব্দটার আহ বিস্তারিত এই জন্য বললাম যে এই শব্দটা ইনশাল্লাহ এরপরে কোরআনে যেখানে আসবে আপনারা যেন এটা নিয়ে আর কনফিউশন না থাকে। এরপর আসেন ওয়াকালা মুসা ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু, লা আবরাহু। তো গ্রামারের টার্মটা আমি অবশ্যই একবার বলবো, যে এটাকে বলা হয় কানা ওয়া আখওয়াতুহা এর একটা শব্দ। এটা এখন যারা জানেন অথবা যারা আছেন সামনে এটা পড়াশোনা করবেন ইনশাল্লাহ, তো এখন আমি এটা নিয়ে কোনো বিস্তারিত বলবো না, শুধু এটা বলবো যে এই যে কানা ওয়া আখওয়াতুহার যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যখন আসে তখন আপনি গ্রামারে পড়তে গেলে শিখবেন যে এই শব্দগুলো যখন আসে তখন তার একটা খবর থাকতে হয়, খবর। এটাও গ্রামারের আরেকটা টার্ম, বোঝার দরকার নেই, শুধু এটুকু বুঝেন যে লা আবরাহু, এই শব্দটা যে আসছে এর মানে হলো এরপরে তার একটা খবর থাকবে, ওই যে খবর কানা যেটাকে বলে। তো এই খবরটা কোথায়? এই খবরটা এখানে নাই। এটা হলো আপনি বুঝতে পারবেন যখন আপনি গ্রামার পড়বেন, তখন আপনি বুঝবেন যে এখানে যে কোনো একটা কিছু থাকার কথা ছিল কিন্তু সেটা নাই, কেন নাই, তখন আপনি এটার উত্তর খুঁজবেন। তো লা আবরাহু এই কথার পরে দেয়ার সাপোজ টু বি আ খবর, কিন্তু সেই খবরটা এখানে নাই। তো দেখেন লা আবরাহু, প্রথমে এটার অর্থ কি আর কোন জিনিসটা মিসিং এটা বলতেছি। লা আবরাহু মানে হচ্ছে লা আতরুকু, লা আতরুকু মানে হলো আমি থামবো না, আমি আই ওয়ন্ট স্টপ, আমি কোনোভাবেই থামবো না। তো বাংলাতেও যদি ধরেন আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি হঠাৎ করে আপনাকে বলতেছি লা আবরাহু মানে আমি থামবো না, তো আপনি হঠাৎ করে আপনার মাথায় কয়েকটা প্রশ্ন আসবে না? কি থামবা না, কোত্থেকে থামবা না, কেন থামবা না, ঠিক আছে, অনেক ধরনের বিষয় চলে আসবে। তো এরকমই এখানে শুধু বলা হচ্ছে লা আবরাহু, কিন্তু কি থেকে থামবো না এটা বলা হয় নাই, এটা উজ্জ্ব রাখা হয়েছে। তো আমরা যখন কনটেক্সট এবং অন্যান্য সকল বিষয় মানে পড়াশোনা করতে যাই তখন এটা স্পষ্ট হয় বিষয়টা, যে আসলে উনি আর এবং উনার যে সার্ভেন্ট মানে মুসা আলাইহিস সালাম এবং আর উনার যে সার্ভেন্ট, তারা দুজন একটা সফরে ছিলেন, এবং যেই সফরের ঘটনাটা আমরা সামনে পড়বো, যে মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালাম মানে খাদিরের ঘটনা। তো এই ঘটনাটার শুরু হচ্ছে এখানে, যে সে বলতেছে যে আমি থামবো না। কি থেকে থামবো না মানে চলতেই থাকবো। মূল অর্থটা হচ্ছে লা আবরাহু আসির, মানে আমি চলতেই থাকবো, থামবো না, এটা হচ্ছে কি মূল অর্থ। কিন্তু এই যে আমি চলতেই থাকবো এই কথাটা এখানে উজ্জ্ব আছে, এটা বলা হয় নাই। তো এবার আসেন, এবার একটা ভিন্ন আলাপে যাই। আমরা পড়তেছি কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ওয়াজ নসিহত করছেন। আল্লাহ কোরআনে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, কখনো ইতিহাস নিয়ে কথা বলছেন, কখনো এই যে পরামর্শ বা কখনো জীবন বিধান নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন টপিকে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করছেন। তো তো আল্লাহ তাআলা যখনই কোরআনে কোনো একটা বিষয় আলাপ করছেন, তখন আপনি দেখবেন যে আল্লাহ যখন নসিহাত করছেন তখন বেস্ট নসিহাত করছেন। পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হয় না এরকম নসিহত করা। আল্লাহ যখন ইতিহাস বর্ণনা করছেন তিনি উত্তম ইতিহাস বর্ণনা করছেন, এর থেকে মানে মানে
দাকিক বা এর থেকে সূক্ষ্ম ইতিহাস বর্ণনা করা সম্ভব হয় না। এরকম আল্লাহ তাআলা যে কোনো ফিল্ডেই যে কোনো কিছু করছেন, আপনি দেখবেন যে এটা বেস্ট ওয়েতে করছেন। তো এখানে একটা ঘটনা বা একটা স্টোরি শুরু হচ্ছে। পৃথিবীতে আমরা যারা সাহিত্য পড়ি, উপন্যাস পড়ি, তারা আমরা বুঝতে পারি যে একটা ঘটনার মধ্যে কিভাবে মানে লেখা হয়, ঠিক আছে, সাহিত্যের মান কতটা উচ্চমানের হইতে পারে। তো ওই জিনিসগুলো যখন আপনার মাথায় থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে এক আল্লাহ তাআলা যখন কোরআনে ঘটনা বর্ণনা করতেছেন তিনি কত বড় মানে মানে ঘটনা বর্ণনাকারী। সুবহানাল্লাহ। আল্লাহর যে সাহিত্য, এটা আপনি তখন বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। তো সেটা কিভাবে দেখেন, যখন আপনি ছোটবেলায় যখন গল্পের বই পড়ছেন, সেই গল্পের বইগুলার বই মানে গল্প বলার স্টাইলটা মনে করে দেখেন যে খুবই সাবলীল। যেন একটা শুরু হয় মানে ওয়ান্স আপন এ টাইম, এক সময় একদা এক সময় একটা রাজা ছিল, তারপরে এইটা হয়েছে, তারপর ওইটা হয়েছে, হ্যাঁ, ঘটনাগুলো খুব সাবলীল ভাবে একটার পর একটা বর্ণনা চলতে থাকে যেন বাচ্চারা খুব সহজে বুঝতে পারে। কিন্তু যখন বড় হয়ে আপনি যে বড় বড় সাহিত্যিকদের গল্প উপন্যাস যখন পড়তে গেলেন, তখন আপনি দেখবেন ঘটনাটা হঠাৎ করে এমন একটা জায়গা থেকে শুরু হয় যে আপনি মাথায় অনেকগুলো প্রশ্ন চলে আসে যে আসলে হচ্ছেটা কি, এই লোকটা কে, কি করতেছে, কোথায় যাচ্ছে। তারপর কয়েকটা চ্যাপ্টার পড়ার পরে বা অনেক সময় গল্পের একদম শেষ চ্যাপ্টারে গিয়ে সবগুলো আবার একসাথে কানেকশন হয়। তখন আপনি বুঝতে পারেন, ও আচ্ছা, এই যে এতক্ষণ যা বই হয়েছে তার এই কারণে হয়েছে। তখন আমরা দেখতে পারি যে অনেক কিছু আমাদেরকে এমন ভাবে বলা হয়, তখন আর স্টোরি মানে বলার ভাষাটা একরকম থাকে না। তো এই যে যে শব্দটা আল্লাহ তাআলা বলতেছেন, যে মুসা বলতেছেন ওয়াকালা মুসা ওয়াইদ কালা মুসা লিফাতাহু লা আবরাহু, যে আমি থামবই না। এটার থেকে আপনার কাছে ইমিডিয়েট যেটা মাথায় আসবে যে কিসের থেকে থামবে না, কি মানে তার উৎকণ্ঠাটা কেন হঠাৎ থেকে মানে হচ্ছে, অনেকগুলো প্রশ্ন আপনার মাথায় চলে আসবে। তো এই জিনিসটাকে আরবিতে বলা হয় তাশউইক, মানে একটা সাসপেন্স। আপনি যখন একটা ঘটনায় ঢুকছেন আপনার মধ্যে একটা সাসপেন্স তৈরি করা, স্বাভাবিক সাবলীল ভাবে একটা ঘটনা বর্ণনা করার যে ফ্লো, সেখান থেকে বের হয়ে এমন ভাবে ঘটনাটা বর্ণনা করা যে ঘটনা আপনার আহ মানে মানে আপনার মনোযোগটাকে খুব গভীরভাবে ধরে রাখবে। এটা হচ্ছে গিয়া এই বর্ণনার স্টাইল, লা আবরাহু। এরপর দেখেন আল্লাহ বলতেছেন লা মানে মানে মুসা আলাইহিস সালামের কথা, লা আবরাহু হাত্তা। হাত্তা মানে হচ্ছে এটাকে এই যে যেটা শুরুতে বলছি যে গ্রামার যখন আপনি পড়বেন তখন দেখবেন হাত্তা মানে হচ্ছে হারফুজার। ঠিক আছে, যারা পড়ছেন বা যারা পড়েন নাই ইনশাল্লাহ জানবেন হারফুজার। কিন্তু এটার অর্থ হলো গিয়া হারফু গয়াতিন, গয়া মানে গয়া মানে কোনো কিছুর গন্তব্য বা গোল। আপনি একটা কোনো কিছু ওই গন্তব্য পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আমি থামবো না, এইরকম হচ্ছে মূলত এখানে অর্থটা। এরপর দেখেন হাত্তার পরে বলতেছে আবলুগা। আবলুগা মানে শব্দটা কোত্থেকে আসলো, এই শব্দটা হচ্ছে বালাগ অথবা বুলুগ। এই বালাগ বা বুলুগ থেকে আসলো আবলুগা, যার অর্থ হচ্ছে পৌঁছানো। আপনি কোথাও পৌঁছালেন তার মানে আপনি বলেন যে আবলুগা, আমি পৌঁছালাম বা আমি পৌঁছাই। তো একই জিনিস বোঝাতে মানে এই পৌঁছানো বোঝাতে আরবিতে আরো একটা শব্দ ব্যবহার হয়, সেটা হচ্ছে গিয়া ওয়াসলা। ওয়াসলা মানেও সে পৌঁছালো। তাহলে দুইটার মধ্যে অবশ্যই কি একটা পার্থক্য আছে। তো ওয়াসলা যেটা পৌঁছানো, সেটার অর্থ হলো যে কোনো দুইটা বিষয় একত্রিত হওয়া, একটা আরেকটার সংস্পর্শে আসা। দুইটা ব্যক্তি এক জায়গায় পৌঁছাইলো মানে আপনি একটা জায়গায় পৌঁছাইলেন, মানে আপনি ওই জায়গার সংস্পর্শে আসলেন, দুইটা ডট একসাথে কানেক্ট হওয়া, এটাই জাস্ট জাস্ট এটাকেই ওয়াসলা বলা হয়। কিন্তু আবলুগা যে শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে, যেটা বালাগ বা বুলুগ থেকে, এটার মানে হচ্ছে কোনো কিছুর ইন্তিহা। ঠিক আছে, উসুল ইলাল ইন্তিহা আরবিতে বললে, বাংলাটা হচ্ছে যে কোনো কিছুর সর্বোচ্চ শিখরে পৌঁছানো। এটা হচ্ছে গিয়ে আবলুগা থেকে আসছে, মানে বালাগ থেকে আসছে। এমন ভাবে এই শব্দটা আজকে শিখবেন যেন কোরআনে এরপরে আর যেখানে আসুক আপনার যাতে ভুল না হয়। তো এই যে আবলুগা, যেটা বললাম যে কোনো কিছুর সর্বোচ্চ শিখা পর্যন্ত পৌঁছানো, এটাকে বলা হয় বালাগ বা বুলুগ। তো এখান থেকেই আরেকটা চমৎকার শব্দ আসে যেটাকে আমরা বলি যে ওই যে ইসের মধ্যে আপনি দেখবেন নবীর এই যে ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ঠিক আছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু মানে সে যখন তার যৌবনের সর্বোচ্চ পিকে পৌঁছাইলো, মানে পিক অফ দা ইউথ, বুঝতে পারছেন, তার যৌবনের সর্বোচ্চ শিখায় যে সে যখন পৌঁছাইলো, মানে তখন আল্লাহ তাআলা তাকে কি দিলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা।
আল্লাহ তাকে হিকমত এবং ইলম দিলেন। তো এই জন্য বালাগ দিয়ে কি বোঝানো হয়, মানে কোনো কিছুর সর্বোচ্চ শিখর পছন্দ পৌঁছানো, এটা বোঝায়। তো এবার দেখেন এই শব্দটা থেকেই আসে তাবলীগ। তাবলীগ মানে কোনো কিছু পৌঁছানো। তাহলে এখন আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে তাবলীগ দিয়ে শুধু পৌঁছানো না, কোন ধরনের পৌঁছানো বোঝানো হয়। মানে কোনো একটা কিছুকে এমন ভাবে পৌঁছানো, এমন উপায়ে পৌঁছানো যেটা মানে সর্বোচ্চ, মানে মানে এভরি ওয়ে পসিবল। তো আপনি যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন খুতবাতে বলা হয়, মানে ইমামরা যখন খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন, তখন বলেন বাল্লাগাল রিসালা ওয়া আদ্দাল আমানা, যে তিনি রিসালাতকে কি করেছেন, বাল্লাগা মানে তাবলীগ করেছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের তাবলীগ করছেন। জাস্ট বাস মানে রেখে চলে আসছেন, নাকি এভরি ওয়ে পসিবল, যেভাবে যেভাবে বোঝানো পসিবল ছিল সবভাবে তিনি এই তাবলীগটা করছেন, মানে জিনিসটা বুঝাইছেন বা মানুষের কাছে পৌঁছাইছেন, তাই না? এটা হচ্ছে গিয়ে তাবলীগ করা। এখন আরেকটা জিনিস এটার সাথে চলে আসে, যে আমরা বলি বাল্লাগার রিসালাহ, মানে তিনি পৌঁছাইছেন কিভাবে, সর্বোচ্চ ভাবে। আবার কি পৌঁছাইছেন, তার মানে আপনি যখন এই শব্দটা ব্যবহার করবেন তাবলীগ বা বালাগা, তখন দুইটা বিষয় আসবে, যে আপনি কিভাবে পৌঁছাইছেন আর কি পৌঁছাইছেন। যে জিনিসটা পৌঁছাচ্ছেন বা যেই জিনিসটার তাবলীগ করতেছেন সেই জিনিসটা কি। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আপনি বলবেন বাল্লাগার রিসালা, রিসালা রিসালা কোন জিনিসটা, সর্বপ্রথম যে আপনি যদি এটা ক্যাটাগরি করেন, সর্বপ্রথম কোন জিনিসটার নাম নিবেন, কোন জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছাইছেন। প্রথম জিনিসটা যেটা পৌঁছাইছেন সেটা হচ্ছে আল কোরআন। দ্বিতীয়ত তিনি যেটা পৌঁছাইছেন সেটা কি, as-সুন্নাহ। এবং এই দুইটার মাধ্যমে যত কিছু পৃথিবীতে গবেষণা মানে ইমামরা গবেষণা করছেন, বের করছেন এই সবটা। তার মানে আপনি কোনো একটা জিনিস পৌঁছাবেন, সেটা কি পৌঁছাইতেছেন এটাও ইম্পর্টেন্ট, এবং কতটা ভালোভাবে পৌঁছাইতেছেন, কতটা গুরুত্বের সাথে পৌঁছাইতেছেন, তাবলীগ করতেছেন, এটাও ইম্পর্টেন্ট। তো এমন হইতে পারে যে আপনি পৌঁছাইতেছেন খুব ভালোভাবে, কিন্তু যে জিনিসটা পৌঁছাইতেছেন সেটা সেই রিসালা না, অথবা অনেক দূরের একটা কিছু। তাহলে দেয়ার মাস্ট বি সামথিং রং। যা পৌঁছাবো এবং যেভাবে পৌঁছাবো এই দুইটাই কি হইতে হবে, সঠিক হইতে হবে। ওকে, এবার আসেন, এখান থেকে আমরা আসলাম। আর এটার সাথেই আমাদের একটা লাইফ লেসন আমরা চিন্তা করতে পারি, যে আমরা যখন কথা বলি তখনও এই বিষয়টা সেম, যে আমরা মানে কি বলতেছি আর কিভাবে বলতেছি। অনেক সময় হয় যে আমরা যা বলি সেটা সঠিক, কিন্তু যেভাবে বলি সেভাবে সঠিক না। তো কি বলতেছি আর কিভাবে বলতেছি এই দুইটাই সঠিক হওয়া উচিত। আচ্ছা, এবার আসেন, এই শব্দ থেকেই আরেকটা শব্দ আসে বালাগা, যেটা হচ্ছে গিয়ে আরবি ল্যাঙ্গুয়েজ যখন আপনি পড়বেন, একটা ফিল্ড অফ স্টাডি হলো বালাগা। আপনি প্রথমে নাহু পড়বেন, মানে গ্রামার পড়বেন, তারপর সরফ পড়বেন, এরপরে পড়বেন বালাগা। তো এতক্ষণ যে অর্থটা আলোচনা করলাম সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে বালাগা মানে কি। নাহু হচ্ছে গিয়ে গ্রামার, গ্রামার হচ্ছে আপনাকে শিখাবে আপনি কিভাবে একটা বাক্যকে গঠন করবেন। কিন্তু বালাগা হচ্ছে ওই জিনিস, যে ওই বাক্যটা আপনার কিভাবে বলা উচিত, কখন বলা উচিত, কখন বলা উচিত না, কত সুন্দরভাবে বলা উচিত, ঠিক আছে, কত ভালোভাবে কথাটা বলা যায়, এটা হচ্ছে, এটা শিখা মানে হচ্ছে গিয়ে বালাগা। ওই যে মানে উদাহরণটা হলো এরকম, যে যে একটা কথা আছে না, যে একটা মানুষের 2 বছর সময় লাগে কথা বলতে শিখতে, কিন্তু কোথায় বলতে হবে আর কখন বলতে হবে না এটা অনেকে 20 বছরও শিখতে পারে না। তো ব্যাপারটা এরকম, যে বালাগা মানে হচ্ছে কোনো কিছুকে কোথায় বলতে হবে, কখন কত সুন্দরভাবে বলা যায়, এইটা শিখা। আর কোরআন হচ্ছে গিয়া এই বালাগার সবচেয়ে বড় বস। যখন আপনি বালাগা শিখতে আসবেন তখন কোরআন হচ্ছে গিয়া এর উপরে আর নাই। কোরআন আপনাকে শিখাবে যে প্রত্যেকটা শব্দ চয়ন কত সুন্দরভাবে করা যায়, সর্বোচ্চ ওয়েতে সুন্দরভাবে করা যায়, কিভাবে একটা কথাকে মানে সবচেয়ে গভীরভাবে বলা যায়। ঠিক আছে, এর থেকে বালাগা আর পৃথিবীতে নাই আরবি ভাষার মধ্যে। তো এই হচ্ছে গিয়ে মানে বালাগ শব্দ থেকে বিস্তারিত বললাম, যেন এই শব্দটা পরে যখনই আসে আপনারা যেন কখনো আর ভুলে না যান। তো হাত্তা আবলুগা, তো এখানে মুসা আলাইহিস সালাম যেটা বলতেছিলেন যে আমি থামবই না ওই পর্যন্ত না যতক্ষণ না আমি পৌঁছাই, আবলুগা মানে আমি পৌঁছাই মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের, বাহরাইন দিয়ে বোঝাচ্ছে দুইটা দুইটা সমুদ্র, আর মাজমা মানে হচ্ছে তার মিলনস্থল, যেখানে এসে দুইটা সমুদ্র কি হয়েছে, জমা হয়েছে, একত্রিত হয়েছে। এখন দেখেন, আরবিতে কোনো কিছু মিক্স হওয়া
এটার একটা শব্দ আছে আলাদা, এটা হচ্ছে ইখতিলাত, খলাতা, যেটা হচ্ছে কোনো কিছু মিক্স হয়ে যাওয়া। আরেকটা হচ্ছে মাজমা, মানে কোনো কিছু জমা হওয়া। আপনি আর আমি যদি একটা জায়গায় জমা হই, আমরা কি মিক্স হয়ে যাই নাকি? জমা হয়েছি এক জায়গায়, কিন্তু আপনি আপনি আছেন, আমি আমি আছি, মানে দুইটার মধ্যে কি হয় না, দুইটা কখনো মিশে যায় না, একসাথে মিক্স হয়ে যায় না। তো সমুদ্র যখন দুইটা একসাথে মিলিত হয়, ব্যাপারটা ওইখানে এরকমই ঘটে, যে দুইটা সমুদ্র, কিন্তু তারা কখনোই, তারা একটা জায়গায় একটা পয়েন্টে তারা মিলতেছে, কিন্তু এর মানে এই না যে তারা মিশে গেছে। তারা সব, মানে দুইটা সমুদ্র কখনোই তারা কি হয় না, এক হয় না, তারা সবসময় আলাদা থেকে যায়। কোথাও একটা পয়েন্টে তারা মিলতেছে, কিন্তু তারা মানে তার যার যার জায়গায় সে সে আলাদা। বুঝতে পারছেন? তো এইবার দেখেন একটা চমৎকার বিষয়, এই যে মাজমা আল বাহরাইন, দুইটা সমুদ্রের মিলনস্থলে এই পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত মানে মুসা আলাইহিস সালাম থামবেনই না, এরকম কথাটা বলতেছেন। তো এই মাজমা আল বাহরাইনে কি আসলে, এখানে কেন তাকে আসতে হবে? আমরা যদি পূর্ব ঘটনাটা জানি তাহলে আমরা বুঝতে পারবো, যে আমরা জেনে থাকবো যে এখানে মূলত তিনি আসতেছেন খাদির নামক যেই আল্লাহর বান্দা আছেন, যার কাছ থেকে তিনি জ্ঞান শিখবেন, তার কাছে তার দেখা পাওয়ার জন্য। এটা সহিহ বুখারীতে মানে হাদিসটার মধ্যে বিস্তারিত আছে, যে বনি ইসরায়েলের একজন ব্যক্তি মুসা আলাহিস সাল্লামকে জিজ্ঞেস করছিল যে, আচ্ছা মুসা বলো তো, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষকে? তখন তিনি বলছিলেন যে আমি। তো এই যে তিনি আমি বলছেন, তখন আল্লাহ তাআলা তাকে বলতেছেন যে না, তোমার থেকেও জ্ঞানী আছে, আর সে হচ্ছে খাদির, আমার বান্দা, তুমি তার কাছে যাও। ওখান থেকে হচ্ছে ঘটনাটা শুরু। তো মুসা আলাহিস সাল্লাম যখন জানতে পারলেন যে আল্লাহ তাকে তাওরাত দিছেন, মানে ওই সময়কার জন্য, আমাদেরকে যে এখন কোরআন দিছেন, ওই সময়কার জন্য তাওরাত, ওটাই হচ্ছে কি আল্লাহর ওহী। তো আল্লাহ, মানে মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হলেন এটা জেনে, যে যে আল্লাহর ওহী আমাকে দিছেন, আল্লাহ নবুয়ত আমাকে দিছেন, যে মুজিজাগুলা, এই যে সমুদ্র ভাগ হয়ে গেল, এই যে বনী ইসরাইলকে কত মানে মুজিজা দেখালো, এই সবকিছুর পরে আবার এমন একজন ব্যক্তি পৃথিবীতে আছে যে, যার জ্ঞান আমার থেকেও বেশি। তখন তিনি এটা মানে আর লোভ সামলাইতে পারলেন না, যে ওই লোকের কাছে আমাকে তাহলে যাইতে হবে, শিখতে হবে, এমন কি তার জানা আছে যেটা আমার জানা নাই। তো ওইখান থেকে হচ্ছে ওই হাদিসটা পড়লে আপনারা দেখতে পারবেন ঘটনাটা। তো ওইখান থেকে হলো গিয়ে শুরু। তো ওই তার সাথে দেখা করার জন্যই তিনি এই মাজমা আল বাহরাইনে আসবেন, মানে দুইটা সমুদ্র যেখানে মিলছে এখানে তিনি আসবেন। তো তাফসিরে যখন আপনি যাবেন পড়তে, তখন আপনাকে এই যে মাজমা আল বাহরাইন, এই দুইটা সমুদ্রের মিলনস্থল, এটা কোথায়, এটা নিয়ে দেখবেন অনেকগুলো কথা আছে, অনেক ধরনের ব্যাখ্যা আছে। কেউ বলছেন যে এটা হচ্ছে গিয়া ওই যে ভূমধ্য সাগর, আর হচ্ছে যেটা তৎকালীন সময়ে মানে পার্সিয়ান সি, এই দুইটার মিলনস্থল, এরকম একটা বর্ণনা। আবার কেউ বলতেছে যে এটা হচ্ছে গিয়া নোনা পানি আর মিঠা পানির মিলনস্থল। ঠিক আছে? তো বিভিন্ন ভাবে বিভিন্ন মানে তাফসির কারকরা ব্যাখ্যা করার চেষ্টা করছেন। কিন্তু ইমাম রাজি একটা কথা বলছেন খুবই চমৎকার, যে আল্লাহ তাআলার যদি এটা কোথায় এটা বলার ইচ্ছা থাকতেন, তাহলে আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করে দিতে পারতেন। কিন্তু এখানে কথাটা এমন ভাবে বলা হয়েছে মাজমা আল বাহরাইন, যেটা আইডেন্টিফাই করার কোনোই মানে নাই, পথ নাই, যে এটা অ্যাকচুয়ালি কোথায়। আপনি অনেক ধরনের গেস করতে পারেন, কিন্তু এখানে সুস্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া নাই যে এটা কোথায় আসলে। তার মানে আপনাকে বুঝতে হবে যে কোরআন আপনাকে এটা কোথায় এটা বের করার জন্য মানে পেরেশান হইতে মানে বলতেছে না, বরং এখানে অন্য একটা কিছু আছে শিক্ষণীয়, ওইটার দিকে ফোকাস করার জন্য। মানে এখানে লোকেশনটা কোথায় এটা জরুরি না, জরুরি হচ্ছে এইখানে ঘটনাটা কি ঘটতেছে এইটার দিকে ফোকাস করা। তো এইরকম আপনি কোরআনে অনেক জায়গায় পাবেন যে আল্লাহ তাআলা কোনো একটা ব্যক্তির নাম বা কোনো একটা জায়গার নাম মানে ঘটনার মধ্যে উল্লেখ করেন নাই, তার নাম কি, তার বাড়ি কই, কিন্তু দেখা গেছে যে ঘটনার মধ্যে সে একটা সিগনিফিকেন্ট রোল প্লে করতেছে, খুব সাংঘাতিক একটা বিষয় সে ঘটতেছে। এই যে যেমন ওই যে সূরার মধ্যে আছে ওয়াজা রাজুলুন মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, যে সেই গ্রামের থেকে মানে 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 শহরের শেষ প্রান্ত থেকে একটা লোক দৌড়াইতে দৌড়াইতে আসলো, শুধু এটা বলার জন্য যে এরা নবী, এদেরকে তোমরা করো না, অস্বীকার করো না। তো এই লোকটা আসলে কে, এটা এই কথা কোরআনে আল্লাহ তাআলা নাম উল্লেখ করেন নাই, সে কোত্থেকে আসছে, সে কে। কিন্তু তার যেই মানে ক্যারেক্টারটা, তার যে রোলটা ঘটনাতে, এটা খুব সিগনিফিকেন্ট, এটা বোঝা দরকার, যে তার মধ্যে যেই পেরেশানিটা ছিল। তো এরকমই আমরা এই আমাদের আয়াতে আবার ফিরে আসি, মাজমা আল বাহরাইন এটা কোথায়, এটা আল্লাহ তাআলা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এইটার এইখানে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেইটা উপলব্ধি করা। এবার দেখেন, আমি যে আপনাদেরকে বলতেছিলাম যে
এই যে এখান থেকে আল্লাহ যে একটা ঘটনা মানে ব্যক্ত করা শুরু করলেন, এটাকে আপনি কোরআনের আয়াত হিসাবে তো নিবেনই, আবার সাহিত্যের দিক থেকে এটা কতটা উচ্চ মার্গীয় এটাও আপনি বুঝতে পারবেন। তো সেই জায়গা থেকে দেখেন, এই যে দুইজন ব্যক্তি একটা জায়গায় মিলবেন, এই জায়গাটা চয়েস করা, মানে কোন জায়গাতে মিলবেন সেটার মধ্যে একটা মানে চমৎকার একটা সৌন্দর্য লুকায় আছে। হইতে পারতো না যে মুসা আলাহিসাল্লাম আর খাদির একটা গাছতলায় মানে দেখা করবেন, অন্য কোনো একটা জায়গায় দেখা করবেন, একটা বাগানে দেখা করবেন, কিন্তু না, এমন একটা জায়গায় তারা দেখা করবেন যেখানে দুইটা সমুদ্র এসে মিলতেছে। এই জিনিসটা আপনাকে আমি মানে কল্পনা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে দুইটা ব্যক্তি, এমন দুইটা ব্যক্তি, একজন হচ্ছে কি আল্লাহর নবী, যাকে আল্লাহ শরীয়তের জ্ঞান দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, কিভাবে বিধিবিধান দিয়েছেন, কিভাবে চলতে হবে, কিভাবে চলতে হবে না, এই সব কিছুর জ্ঞান দিয়েছেন, মনে হইতেছে যে তিনি একটা সমুদ্র। আবার যেই ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছেন খদির, তাকে ওই যে এই মানে ঘটনার পরবর্তীতে আমরা দেখতে পাবো না যে এরকম এরকম কাজ তিনি করছেন, যেটা আপাত দৃষ্টিতে মনে হয় না যে এটা কোনো ভালো কাজ, কিন্তু গভীরভাবে তাকাইলে এর পিছনের যেই কথা সেটা জানলে তখন বোঝা যায় যে এটার মধ্যে কত গভীরতা আছে, বা এটা একটা গোপনীয় বিষয় যেটা সচক্ষে বা খালি চোখে দেখা যায় না। তাহলে মনে হচ্ছে তিনি আর একটা সমুদ্র, মনে হচ্ছে যে দুই জগতের দুইজন মানুষ এসে একটা জায়গায় মিলতেছেন, এবং ব্যাকগ্রাউন্ডে দুইটা সমুদ্র একসাথে মিলতেছে। মানে আপনি যদি এটা চিন্তা করেন, কল্পনা করেন, তাহলে আপনি মানে চমৎকার একটা ভিউ আপনি দেখতে পাবেন। এটার উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, তাহলে আপনি কখনো দেখবেন যে যেদিন একটা মানুষ মারা গেছে ওই দিন খুব বৃষ্টি, জানাজার দিন খুব বৃষ্টি, বিষয়টা আপনি যদি কল্পনা করেন, এমনি মানুষ কান্না করতেছে, মানুষের চোখেও যেমন পানি, আবার মনে হচ্ছে আকাশ সহ কান্না, মানে বৃষ্টি মানে হচ্ছে ওই দিনের বৃষ্টি মনে হচ্ছে যে মানে আকাশ সহ কান্না করতেছে, এরকম একটা ফিলিংস দিচ্ছে। আবার দেখবেন ঈদের দিন খুব ঝলমলে রোদ, আকাশটা খুব সুন্দর, যেন দিনটার সাথে মানে প্রকৃতিটাও একদম মিশে যাচ্ছে। তো দেখেন, আল্লাহ তাআলা আপনার সাথে যে এই যে কোরআনের যে বর্ণনাগুলো, এক মানে এগুলো খুবই জীবন্ত, মনে হয় যে আপনাকে কল্পনা করার জন্য এটা মানে উৎসাহিত করতেছে। সব কথা ওই যে বাচ্চাদের গল্পের বইয়ের মতো বলে সব বলে দিচ্ছে এরকম না, কিছু বলতেছে, কিছু জায়গা আপনার জন্য রেখে দিচ্ছে যে আপনি কল্পনা করবেন, যেন কোরআন আপনার সাথে জীবন্ত কথা মানে কথোপকথন করতেছে, আপনার সাথে কথা বলতেছে। তো এরকম মাজমা আল বাহরাইনি। আবার এই যে যেটা বললাম যে দুইটা সমুদ্র যেখানে এক হয় কিন্তু তারা কখনোই মিশে না। মুসা আলাহিসাল্লাম কিন্তু তারপরে আবার তার জগতেই ফিরে গেছেন, তাই না? যে জগতে আল্লাহ তাকে তাওরাত দিছেন, শরীয়ত দিছেন, তার বনি ইসরায়েল নিয়ে তাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো তারা কিন্তু একজন একজন থেকে নিছেন, কিন্তু আবার মিশে যান নাই, কিন্তু এক হয়ে যান নাই, কিন্তু তার পথ আলাদা, তার পথ আলাদা। তো এই হলো গিয়া মাজমা আল বাহরাইনি। তো এখানে এসে তারা দুজন একসাথে কি করবেন? মিলিত হবেন। এরপরে আসেন, বলছে আও, এটাও ঠিক একই কথা, যে আও মানে হচ্ছে, আপনি গ্রামারের ভাষায় শিখবেন যে আও মানে হচ্ছে অথবা, কিন্তু যখন আপনি এটার অর্থ জানতে যাবেন যে এটার অর্থটা কি, তখন আপনি দেখবেন যে এটা বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন ভাবে আসে। তো এখানে যেই কনটেক্সটে আসছে আউ, এই আউ মানে হচ্ছে গিয়া ইল্লা, আরবিতে ইল্লা মানে হচ্ছে ব্যতীত। কেন বা কিভাবে আসছে এটা আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই। গ্রামারের বইতে এটার উদাহরণটা এইভাবে দেওয়া আছে যে একজন মানে যুদ্ধের মধ্যে একজন মুসলিম, মানে একদল মুসলিম আর একদল কাফির যুদ্ধ চলতেছে, মানে ডু অর ডাই সিচুয়েশন। তো এখানে একজন মুসলিম বলতেছে লা আকতুলান্নাল কাফিরা আও আসলামা, যে আমি হয়তো ওই কাফিরটাকে হয় হত্যা হত্যা করব, আর না হয় সে সারেন্ডার করবে, মানে ডু অথবা ডাই, এই দুইটার বাইরে আর কোনো অপশন নাই। তো তখন এই আউ শব্দ, তখন এই আউটা ব্যবহার করছে, লা আকতুলান্নাল কাফিরা আও আসলামা, অথবা আও ইউসলিমা, যে হয়তো তাকে মরতেই হবে অথবা সে সারেন্ডার করবে, এর দুইটার কারণ এর বাইরে আর কোনো অপশন আছে? যুদ্ধের মধ্যে আপনি যদি আপনার শত্রুপক্ষকে এমনি ছেড়ে দেন, সে আপনারা মেরে ফেলবে, তাহলে আপনি মারতে হবে, নাহলে মরতে হবে, এই অবস্থা। তো এই আউটা হচ্ছে গিয়ে ওই রকম একটা অবস্থাকে বোঝায়। তাহলে এবার বলেন তো, মুসা আলাহিসাল্লাম কত ইন্টেন্সিটি নিয়ে কথাটা বলতেছেন, যে এই মাজমা আল বাহরাইন না পাওয়া পর্যন্ত আমি থামতেছি না, থামার কোনো আমার কোনো মানে বিন্দু মাত্র কোনো ই হবে না, এটার মধ্যে কোনো ছাড় দেওয়া হবে না। তো এই ইন্টেন্সিটি থেকে বোঝা যায় যে তারা যখন শুরু থেকে চলতে লাগছিলেন, হয়তো পথটা অনেক লম্বা, হয়তো ক্লান্তির বিষয় চলে আসছে, বা তার সাথে যেই যুবকটা ছিল, তার যে সার্ভেন্ট ছিল, সে হয়তো একটু দুর্বলতা প্রকাশ করতেছে যে আর কত দূর হাঁটতে হবে বা কি একটা বিষয়, কিন্তু তিনি এত ইন্টেন্সিটি দেখালেন, মানে নিজেকে তিনি প্রস্তুত করে নিলেন এমন ভাবে যে ওই যে আমরা বললেন যে কোমর বেঁধে নামছি, এরকম একটা বিষয়।
যে এই মাজমা আল বাহরাইন মানে ওই খাদিরের সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি থামতেছি না, এরকম একটা বিষয়। তো এই যে এরপরে দেখেন আও আমদিয়া হুকুবা, ঠিক আছে, আমদিয়া এই শব্দটা স্বাভাবিক অর্থ হলো, আপনি এখানে বাংলায় ট্রান্সলেশনে দেখতে পারবেন, আমদিয়া মানে হচ্ছে চলা, যে আমি চলতেই থাকবো এরকম একটা অর্থ। কিন্তু আমদিয়া শব্দটা আসছে কোত্থেকে? ওই যে ফেল মাদি আমরা পড়ছি না, ফেল মাদি মানে অতীতকাল, এই মাদি থেকে আমদিয়া, মাদা ইয়ামদি এরকম। তো অতীতকাল মানে হচ্ছে গিয়ে মাদি, আবার আমদিয়া মানে হচ্ছে চলা, দুইটার মধ্যে মানে মিলটা কি, একই রুট থেকে কেন আসতেছে তারা? মূলত এই মাদা এই শব্দটার অর্থ হলো যে কোনো কিছু যেটা কার্যকর হয়ে যায়, যেটা সম্পাদিত হয়ে যায়, ইংরেজিতে বললে যেটা এক্সিকিউটেড, ঠিক আছে। আবার আরেকটা অর্থ হচ্ছে গিয়া মুরুর, মানে কোনো কিছু অতিক্রম করা, পাস করা। তাহলে মাদি বা অতীতকাল কোনটা? যেটা অলরেডি এক্সিকিউটেড বা যেটা সম্পাদিত, ঠিক না? আবার যেটা হচ্ছে কি অতিক্রান্ত, মানে যেটা আপনি অতিক্রম করে ফেলেছেন, ঠিক আছে, যেটা আপনি পাস করে ফেলেছেন, এটা হচ্ছে গিয়ে মাদি। তো এই অতিক্রম করার অর্থ থেকেই আসছে আমদিয়া, মানে আমি অতিক্রম করতেই থাকবো, ঠিক আছে, আমি থামবো না, আমি অতিক্রম করতে মানে চলতেই থাকবো, এই অর্থে আর কি। আও আমদিয়া হুকুবা, আপনি যখন গ্রামারের বই খুলবেন বা এই যে ডিকশনারি খুলবেন, তখন প্রথমে দেখবেন যে হুকুব মানে হচ্ছে গিয়ে জামান তবিল, মানে একটা লম্বা সময়কে বোঝানো হয়। কিন্তু আবার অন্যদিকে আপনি দেখবেন যে আমরা কাঁধে, সরি মানে কাঁধে বা পিঠে যে ব্যাগ বহন করি না, ব্যাগ, এই ব্যাগকে আরবিতে বলা হয় হাকিবা। মানে অনেক সময় এরকম আসে যে একই রুট থেকে দুইটা মিনি বিষয় আসতেছে, যেটার সাথে একটা আপাত দৃষ্টিতে কোনো মিল নাই, কিন্তু কিন্তু আপনি দেখবেন এখন যে কিভাবে জিনিসটা মিলে। ব্যাগ যেটা আমরা কাঁধে বহন করি, খেয়াল করবেন এটা কি জিনিস, এটা হচ্ছে কিছু বিষয় বা কিছু জিনিস আপনি আপনার কাঁধে চাপিয়ে নিছেন, আপনার এটা কাঁধ থেকে মানে পড়ে যাচ্ছে না, এটা কাঁধের সাথে লাগিয়ে রাখছেন, তাই না? ব্যাগ তো এটাই জিনিস, যেটা আমরা কাঁধের সাথে লাগিয়ে রাখি, মানে চেপে রাখি, ওই জিনিসগুলো আমার কাঁধের সাথে চেপে আছে। তো এইরকমই কোনো একটা জিনিসের সাথে আপনি দীর্ঘ সময় ধরে লেগে আছেন, মানে হচ্ছে ওটার সাথে আপনি চেপে আছেন, ওটার থেকে মানে থামতেছেন না বা সরতেছেন না, এটা হচ্ছে যে জামানুন তবিল, মানে কোনো কিছুর মধ্যে একদম চেপে থাকা বা লেগে থাকা। তো এবার দেখেন মুসা আলাহিসাল্লাম পুরো কথাটা যে বললেন, এখন আপনি কল্পনা করতে পারেন যে এটা যদি আমরা অ্যাকচুয়ালি বাংলা করতে যাই, তাহলে কথাটা এমন হবে যে ওয়াইজ ক্বালা, মানে ঠিক আহ স্মরণ করো বা কল্পনা করো বা ইমাজিন করো ওই মোমেন্টটাকে বা ওই মুহূর্তটাকে, যখন মুসা বলল তার সার্ভেন্টকে, এবং সার্ভেন্ট বলতে ফাতা বলতে কি বোঝানো হয়েছে এটা তো আমরা এতক্ষণ জানলাম, যে আমি থামবই না যতক্ষণ না পর্যন্ত আমি ওই মাজমা আল বাহরাইনে উপস্থিত হই, অথবা ওয়া ইল্লা, ওই যে যেটা বললাম যে ডু অর ডাই, ওয়া ইল্লা আমদিয়া হুকুম, অথবা আমি চলতেই থাকবো, কোনো থামাথামি নাই। এই পুরা কথাটা থেকে যে জিনিসটা আপনি শিখতে পাবেন, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে এমন একটা লোকের নাম বা এমন একটা লোকের সন্ধান দিয়েছেন যার কাছে শিখার মতো কিছু জিনিস আছে। তো তিনি এই পুরা জার্নিটা এত ইন্টেন্সিটিটা কেন, কিসের জন্য? তলাবুল ইলম, লিতলাবিল ইলম, মানে জ্ঞান শিখার জন্য তার মধ্যে এই ইন্টেন্সিটিটা কাজ করতেছে, যে ওই লোককে পাওয়ার আগ পর্যন্ত আমি থামবই না, তার কাছে কি জ্ঞান আছে যেটা আল্লাহ তাআলা আমাকে শিখান নাই বা আমাকে বলেন নাই, সেটা আমাকে শিখতেই হবে। বুঝতে পারতেছেন? তো এই হচ্ছে গিয়া মুসা আলাহিসাল্লামের যেই বক্তব্যটা, সেটা তার মধ্যে যেই মানে আকুতিটা বা যেই ইটা মানে এক্সাইটমেন্টটা, এটা এই পুরা কথার থেকে মানে সুন্দরভাবে ফুটে উঠতেছে। তো এরপরে আমরা দেখতে পাবো যে তিনি তার কাছে যে কিভাবে কিভাবে শিখলেন এবং কি কি হইলো। তো এখানে একটা জিনিস দেখেন, মুসা আলাইহিস সালাম এই ঘটনাটা সূত্রপাত হলো কোত্থেকে? এই যে যে তিনি আসলেন, এরপরে যে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটবে, তার কাছ তার সাথে খাদিরের সাথে যে তিনটা ঘটনা ঘটবে এবং তার পিছনের যে অর্থগুলো তিনি বলবেন, এই যে পুরো জিনিসটা শুরু হলো কোত্থেকে? শুরু হলো ওই যে ওই জায়গা থেকে, যখন একটা বনি ইসরায়েলের লোক মুসা আলাহিস সালামকে জিজ্ঞেস করছিল যে আইয়ুন নাসি আলাম, মানে পৃথিবীর সবচেয়ে জানা মানুষ বা নলেজেবল পার্সন কে? তখন তিনি বলছেন আনা। তো তিনি যদি ওই আনাটা না বলতেন যে আমি সবচেয়ে বেশি জানি, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করতেন না, এই এই যে খাদিরের সাথে দেখা করার জন্য পাঠাইতেন না, আর এখানে না আসলে তিনি এটা শিখতেও পারতেন না। তার মানে নবীদেরকে রাসূলদেরকে আল্লাহ তাআলা কখনো এমন কাজ করান যেটার মাধ্যমে এমন কিছু নাজিল হয় বা যে এমন কিছু শিখানো হয় যেটা আমাদের পৃথিবীর জন্য মানে হয়ে থাকে, শিক্ষণীয় হয়ে থাকে। যেমন ওই যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে একজন সাহাবী আসছিলেন, তিনি যে একটু অন্যদিকে তাকাইছিলেন, এই অন্যদিকে তাকানোর জন্য পুরা সূরা আবাসা নাজিল করে দিয়েছেন আল্লাহ। আবাসা ওয়া তাওয়াল্লা, তার এক চাহনি থেকে পুরা সূরা আবাসা নাজিল হয়ে গেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন একদিন এই যে নামাজের রাকাতে মানে হচ্ছে গিয়া যে তিনি এক রাকাত পড়তে ভুলে গেলেন, তখন ওই যে সাহাবীরা যে বলল যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি পরিবর্তন হয়েছে কিনা? তো এই যে একটা রাকাত তিনি এই মানে করলেন, কম পড়লেন, এর জন্য আমরা জানতে পারলাম যে নামাজের মধ্যে কম হইলে বা বেশি হইলে আমাদের কি করা উচিত, কিভাবে পড়া উচিত। তাহলে আল্লাহ তাআলা কখনো তার রাসূলদেরকে দিয়ে, নবীদেরকে দিয়ে এমন কিছু ঘটান যেটা তার জন্য না, তার পিছনে যে পুরো উম্মতটা, সেই উম্মতটাকে শেখানোর জন্য। তো এই যে মুসা আলাইহিস সালামের ঘটনাটাও ঠিক এইরকম একটা ব্যাপার, যে ওই সময় তাকে যে জিজ্ঞেস করা হয়েছিল এবং তিনি যে বলছেন যে আমি সবচেয়ে বেশি জানি, এটাই হচ্ছে গিয়ে সূত্রপাত, যার মাধ্যমে আল্লাহ তাআলা এই যে পুরা ঘটনাটা, যেটা মানে কোরআনে আমাদের জন্য ইয়া মানে মানে শিক্ষণীয় বিষয় হয়ে হয়ে থাকলো সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত।